সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। আর এটা হচ্ছে ডাব্লিউবিপি অ্যান্ড কেপিই জিকে পিওয়াইকিউ সিজন 1-এর দ্বিতীয় ক্লাস। এবং প্রথম ক্লাসে তোমরা অনেকেই বলেছো যে ভিডিওর যে ভয়েস বা সাউন্ড কোয়ালিটিটা একটু কম আছে, তো এই ভিডিওতে চেষ্টা করেছি সেটা ঠিক করার। আর যে নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, ঝিঝি পোকার ডাক, সেটা তোমাদের শুনতেই হবে, কারণ আমি রুরাল এরিয়া থেকে বিলংস করি। আর দিনের বেলা ভিডিও বানানোর কোনো অপশান নেই, কারণ প্রচুর নয়েজ ব্যাকগ্রাউন্ড, আর রাতে তাও একটু শান্ত থাকে। তবে ঝিঝি পোকাকে আমি চুপ করাতে পারবো না। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? তো বামন গ্রহ, প্রথমত দেখো আমাদের সৌরমণ্ডলে 8টি গ্রহ আছে। তার মধ্যে অভ্যন্তরীণ যে গ্রহগুলো সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বাহ্যিক গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার অভ্যন্তরীণ বাহ্যিক এই যে টোটাল 8টা, এছাড়াও আরও কয়েকটি বামন গ্রহ আছে, যেমন প্লুটো, এরিস, সেরেস। তো এখানটায় কোশ্চেনে বলেছে যে কোনটি বামন গ্রহ নয়, তো সঠিক উত্তর হবে নেপচুন। তো দেখো আরও কিছু তথ্য জানা যাক। মার্স আর জুপিটার মানে মঙ্গল আর বৃহস্পতির মাঝে থাকে হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট। এটা কখনো কখনো জিজ্ঞেস করে থাকে। বৃহত্তম গ্রহ কোনটা? বৃহস্পতি। গ্যাসীয় গ্রহ হচ্ছে বৃহস্পতি আর শনি। দ্রুততম ঘূর্ণন মানে পৃথিবীর যে আবর্তন গতি আর পরিক্রমণ গতি, সেই আবর্তন সবথেকে দ্রুততম হয় কার? বৃহস্পতির, 9.9 আওয়ারে। আর ধীরতম আবর্তন বা ঘূর্ণনকার শুক্রর, 243 দিনে। কিছু থিওরি আছে, তখন বিগ ব্যাং থিওরি, যেটা দিয়েছিলেন জর্জ লিমেত্রি 1931 সালে। এখানটায় বলা হয়েছিল যে ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে একটা বিশাল এক্সপ্লোশনের মাধ্যমে। আচ্ছা, শর্ট ফর্ম বা নাম দেখো। কসমোলজি বলা হয়, স্টাডি অফ ইউনিভার্সকে বলা হয় কসমোলজি, আর স্টাডি অফ সেলেস্টিয়াল বডিকে বলা হয় অ্যাস্ট্রোনমি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সূর্য নিচের কোনটির থেকে তার শক্তি পায়? নিউক্লিয়ার বিভাজন, আলোক তাড়িতিক প্রভাব, রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়ার সংযোজন। তো দেখো এখানটাই সঠিক উত্তর হবে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজনটা কি? নিউক্লিয়ার সংযোজন হলো সেই প্রক্রিয়া যেখানে দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযুক্ত হয়ে একটি নতুন নিউক্লিয়াস গঠন করে, যেখানে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। আর নিউক্লিয়ার বিভাজন, এখান থেকেও কোশ্চেন আছে যে পারমাণবিক বোমা নিউক্লিয়ার সংযোজন না নিউক্লিয়ার বিভাজনের একটা এক্সাম্পল, তখন সেটা নিউক্লিয়ার বিভাজন হবে। তাহলে পারমাণবিক বোমা হবে কি? নিউক্লিয়ার বিভাজন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো পৃথিবী কেমন হতো? আচ্ছা, পৃথিবীর চারিদিকে যদি বায়ুমণ্ডল নাই থাকতো তো দিনের বেলা প্রচণ্ড উত্তাপ হয়ে যেত পৃথিবী, এবং রাতের বেলা আবার অত্যন্ত ঠান্ডা হয়ে যেত, খুব ঠান্ডা। তো পৃথিবীর বসবাসের মানে যোগ্য স্থান তো হতোই না। এবার এখানটায় কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর কেমন হতো? তো এখানে অপশান আছে অত্যাধিক উষ্ণ হতো, সামান্য উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল। তো অপশান এ, অত্যাধিক উষ্ণ হয়ে যেত পৃথিবী। আচ্ছা, এই যে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আরও কী প্রবলেম হতো? যে ইউভি রশ্মি, সূর্য থেকে যে ইউভি রশ্মিগুলো আছে সেগুলো সরাসরি পৃথিবীর ওপর পড়তো এবং পৃথিবীতে মানে জীবজন্তুর নানান ক্ষতি হতো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর বলে সংবিধানের হৃদয় ও আত্মা মানে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন? 356, তারপর 32 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 24 নম্বর। তো সঠিক উত্তর হচ্ছে 32 নম্বর ধারাকে। এই 32 নম্বর ধারায় কী কী আছে দেখো। 32 নম্বর ধারায় আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। আচ্ছা, এই 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে, লেখ বা রিট জারি করতে পারে। 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। সেগুলো কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার বিচ্ছা। বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভাস কর্পাস কি? সশরীরে বন্দিকে আদালতে হাজির হওয়া হচ্ছে এই বন্দি প্রত্যক্ষীকরণ। যদি কাউকে বেআইনিভাবে আটক বা গ্রেপ্তার করা হয় তাহলে আদালত এই রিট জারি করে থাকে, তাকে আদালতের সামনে হাজির করতে বলা হয় এই বন্দি প্রত্যক্ষীকরণে। পরমাদেশ বা ম্যান্ডামাসে কী বলা হয়? পরমাদেশ মানে হচ্ছে আমরা আদেশ করছি, মানে যে উচ্চতর যে আদালত
সেসব আদালত সরকারি কর্মচারী বা সংস্থাকে কি করে, তাদের আইনগত দায়িত্ব পালনের জন্য একটা নির্দেশ দিতে পারে। তো সেটাই হচ্ছে পরমাদেশ বা ম্যান্ডামাস। প্রতিষেধ কি? প্রতিষেধ হচ্ছে নিষেধ। এখানটায় কি বলা হয়েছে যে নিচের আদালত বা ট্রাইব্যুনাল যদি তাদের ক্ষমতার বাইরে কাজ করতে যায় তাহলে উচ্চ আদালত তাদের সেই কাজ থেকে বিরত রাখে। মানে আলটিমেটলি বলতে যাচ্ছে যে যদি নিম্ন আদালত তাদের ক্ষমতার বাইরে কাজ করতে যায় তাহলে উচ্চ আদালত কি করে, সেই কাজ থেকে তাদের বিরত রাখে। উৎপ্রেষণ বা সার্টিয়ারও কি, মানে পর্যালোচনার জন্য পাঠানো। উচ্চ আদালত নিম্ন আদালতের কোনো মামলা নিজের কাছে তুলে নেয় যদি মনে করে যে নিচের আদালত আইন লঙ্ঘন করেছে বা ক্ষমতার অপব্যবহার করেছে। ঠিক আছে। অধিকার পৃচ্ছা বা কোয়ারেন্টো, এটা কি? কোন ক্ষমতার অধীনে কোনো ব্যক্তি বেআইনি সরকারি পদ অধিষ্ঠিত থাকলে আদালত এই রিটটি জারি করে জিজ্ঞেস করতে পারে সে কোন অধিকার বা ক্ষমতার ভিত্তিতে এই পদে রয়েছে। আচ্ছা, তো 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে, আর 226 নম্বর ধারায় তোমার হাইকোর্ট লেখ জারি করতে পারে। হাইকোর্ট লেখ জারি করতে পারে। নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ কোনটি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পাটনা আর পোর্ট ব্লেয়ার। তো সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি। আচ্ছা, পিএম মোদি হচ্ছে 2019 সালে কলকাতা হাইকোর্টের এই যে নবীনতম যে বেঞ্চ মানে জলপাইগুড়ি বেঞ্চটি অনুমোদন দেন। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট হচ্ছে তোমার সবথেকে প্রাচীনতম হাইকোর্ট, মানে ভারতের প্রাচীনতম হাইকোর্ট। নেক্সট কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, আর দ্বিতীয় রাজধানী ছিল হচ্ছে তোমার মথুরা। দ্বিতীয় রাজধানী হচ্ছে মথুরা। আচ্ছা, কনিষ্ক সম্পর্কে কিছু তথ্য জানা যাক। কনিষ্ক 78 এডিতে তার যে শক এরা বা যুগ যেটা সেটা শুরু করেছিল। আচ্ছা, কনিষ্ক কি করে? চতুর্থ বৌদ্ধ সংগতি সেটা কাশ্মীরে অনুষ্ঠিত করে বা কাশ্মীরে আয়োজন করে। আচ্ছা, কনিষ্ককে বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার। কনিষ্ককে কি বলা হতো? দ্বিতীয় আলেকজান্ডার থেকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। সরি, দ্বিতীয় আলেকজান্ডার নয়, দ্বিতীয় অশোক বলা হতো। আচ্ছা, এই কনিষ্ক পিওরেস্ট ফর্ম অফ গোল্ড কয়েন মানে একদম শুদ্ধ সোনার মুদ্রা চালু করেন। পিওরেস্ট ফর্ম অফ গোল্ড কয়েন চালু করেন। আচ্ছা, কনিষ্কর সম্পর্কে জানা যায় আফগানিস্তানের রেবাতক শিলালিপি থেকে। রেবাতক শিলালিপি থেকে। আচ্ছা, কোথায় এটা রেবাতক? আফগানিস্তান। মোটামুটি এইগুলো জানলেই হবে কনিষ্ক সম্পর্কে। আচ্ছা,
এই যে কুষাণরা, কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের রাজা, তো এই কুষাণরা গান্ধার শিল্পের প্রচলন করেছিল। কুষাণরা গান্ধার শিল্পের প্রচলন করে। কুষাণ সম্রাট ভীম কোদফিসেস ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি ভারতে স্বর্ণমুদ্রা দিনার প্রচলন করেন। তাহলে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন কে? প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন ভীম কোদফিসেস। আচ্ছা, নাম কি ছিল? দিনার, মুদ্রার নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? আচ্ছা, এখানে লোথাল, কালীবঙ্গল, সুরকোটাডা আর ধোলাভিরা আছে। তো বন্দর বলতে লোথাল এখানটাই। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। এই লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত লোথাল। আর গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত। ভোগাবা, ভোগাবা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই যে লোথালে হরপ্পা সভ্যতার এমন একটা জায়গা যেখানটায় ধান চাষের প্রমাণ পাওয়া গেছিল। ধান চাষের প্রমাণ পাওয়া গেছিল। গিয়েছিল। কালীবঙ্গান, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর এখানটায় কাঠের লাঙল পাওয়া গেছে। কাঠের লাঙল পাওয়া গেছে। আর একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে অগ্নিবেদী বা ফায়ার অল্টার যেটাকে বলা হয়, বেদী পাওয়া গেছে। সুরকোটাডা, এটাও গুজরাটে অবস্থিত। সরি, ঢোলাভিরা, ঢোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। আচ্ছা, ধোলাভিরাতে বিশাল জলধারা পাওয়া গেছিল। বিশাল জলধারা, রিজার্ভির পাওয়া গেছিল। আচ্ছা, এই যে ধোলাভিরা, এই পুরো সিন্ধু সভ্যতার ধোলাভিরা হচ্ছে এমন একটা জায়গা যেখানটা এই শহরটাকে, এই ধোলাভিরা শহরটাকে পুরো তিনটে ভাগে ভাগ করা হয়েছে। অন্য শহর, সিন্ধু সভ্যতার অন্য সব শহরগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন দিকের শহর আর একটা হচ্ছে সিটাডেল। তো শুধুমাত্র ধোলাভিরাকেই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। শুধুমাত্র ধোলাভিরাকেই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। হয়েছে। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো স্বদেশী আন্দোলন কবে ঘটেছিল? 1905-এ। খিলাফত আন্দোলন 1919-এ। হোমরুল আন্দোলন 1916। আর আইন অমান্য আন্দোলন 1930, যে গান্ধী ডান্ডি মার্চ অভিযান শুরু করে, যেটা গান্ধীজি। আচ্ছা, তারিখ ছিল 12ই মার্চ
মার্চ হচ্ছে ডান্ডি মার্চ অভিযান শুরু করে। তাহলে পরপর যদি সাজানো হয় তাহলে প্রথম হবে স্বদেশী আন্দোলন, মানে 1 নম্বর। তো 1 নম্বর এটাতেই আছে, তো এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? বেলগাঁও, কলকাতা, হরিপুরা, লাহোর। তো কংগ্রেসের একটা অধিবেশনেই মাত্র গান্ধীজি সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে বেলগাঁও, সাল হচ্ছে 1924-এ। এছাড়া আর গান্ধীজি কোনো অধিবেশনে সভাপতিত্ব করেননি। নেক্সট কোশ্চেন, শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন গণিতবিদ, সমাজবিদ, চিকিৎসক আর রাজনীতিক। তো এর অ্যান্সার হবে হচ্ছে গণিতবিদ। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ আর ভিটামিন সি। তো চলো ভিটামিনের নাম, তাদের রাসায়নিক নাম আর অভাবজনিত রোগগুলো আগে জেনে নেওয়া যাক। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর এর ফলে রাত কানা, এর অভাবজনিত রোগ হচ্ছে রাত কানা রোগ। ভিটামিন বি1 থায়ামিন, অভাবজনিত রোগ হচ্ছে বেরি। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ডি হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ আর অস্ট্রিওম্যালিশিয়া। রিকেট আর হচ্ছে অস্টিওম্যালাশিয়া। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন, এর অভাবে রক্ত মানে জমাট বাঁধে না, রক্ত জমাট না বাঁধার যে সমস্যা সেটা দেখা দেয় যে ভিটামিন কে এর অভাবে, মানে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। তো কি লেখা যায়? রক্ত জমাট না বাঁধার সমস্যা, রক্ত জমাট না বাঁধার সমস্যা। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, এর অভাব হচ্ছে কি হয়? ত্বক ফেটে যায়। ভিটামিন বি2 ত্বক ফেটে যায়, ঠিক আছে। তো কোশ্চেন করেছিল কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়, তো পড়েছে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আচ্ছা, এই টক জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূর্ণ হয়। কিসের অভাবে জন্য দুধকে এখনও সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে না? তো লোহা ও ভিটামিন সি, তারপরে ক্যালসিয়াম ও ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, আর হচ্ছে লোহা আর ভিটামিন এ। তো দুধে কি কি থাকে সেটা আগে দেখো। দুধে থাকে হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম আর ভিটামিন ডি। তো এখানটায় সঠিক উত্তর হবে লোহা আর ভিটামিন সি। এই দুটো দুধে না থাকার জন্য দুধকে তোমার পরিপূর্ণ ওই সুষম খাদ্য বলে না, বা ব্যালেন্স ডায়েট বলা হয় না। প্রাকৃতিক নির্বাচনের সূত্রটি কার? ডারউইন, মেন্ডেল, ডাল্টন আর জেবিএস হালদেন। তো অ্যান্সার হচ্ছে ডারউইন। 1859 ডারউইন তার একটা বই লেখেন, নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস।
দ্য অরিজিন অফ স্পাইসেস, SPE স্পাইসেস। আচ্ছা, এটা অন দ্য অরিজিন হবে, অন দ্য অরিজিন অফ স্পাইসেস। এখানেই তিনি ওই প্রাকৃতিক নির্বাচনের যে সূত্র সেটা আর কি দেন। মেন্ডেলকে তো বংশগতির জনক বলা হয়, যেটা বংশগতির সূত্র সেটা দেয়, বংশগতির সূত্র। বংশগতির সূত্র। জন ডাল্টন এই যে পরমাণুবাদ উপস্থাপন করেন, জন ডাল্টন পরমাণুবাদ। নেক্সট কোশ্চেন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? তো পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। পিটি কি? পিটি হচ্ছে প্ল্যাটিনাম, প্লাটিনাম। এন এতে সোডিয়াম, আর পিতে হচ্ছে ফসফরাস। তো পটাশিয়াম আর পি এটা যেন না গুলিয়ে যায়, পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে, আর পি হচ্ছে ফসফরাসের রাসায়নিক সংকেত। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আচ্ছা, তাপের এসআই একক হচ্ছে কি? তাপের এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, এটা দেখো, বল তার এসআই একক নিউটন, সিজিএস একক হচ্ছে ডাইন। তারপরে চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তির এসআই একক জুল, সিজিএস একক হচ্ছে আর্গ। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, আর সিজিএস একক হচ্ছে আর্গ বা সেকেন্ড। কম্পাঙ্ক এসআই একক হার্জ, আর সিজিএস এককও হার্জ। কোণ এসআই এবং সিজিএস দুটোই হচ্ছে রেডিয়ান। তো এই যে চার্টটা এটা ইম্পর্টেন্ট। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম। তো ইন্দিরা গান্ধীর আত্মজীবনী হচ্ছে মাই ট্রুথ। সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী কি? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। আর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার। আচ্ছা, এপিজে আব্দুল কালাম আমাদের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি হচ্ছে 1997-এ ভারতরত্ন পান। এনার আরও কিছু বুকস আছে, যেমন ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ড, আরও অনেক বই আছে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অলিম্পিকের এশিয়া মহাদেশের রং কি? তো অলিম্পিকের চিহ্নটা আগে দেখো, যে 5টা মহাদেশকে এখানটাই ডেসক্রাইব করে অলিম্পিকের যে রিংগুলো। তো নীল যেটা সেটা হচ্ছে ইউরোপ, কালোটা হচ্ছে আফ্রিকা, হলুদটা হচ্ছে তোমার এশিয়া, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, আর লালটা হচ্ছে আমেরিকা। তো এখানে বলেছে এশিয়া মহাদেশের রং কি, তাহলে এশিয়ার তো হলুদ। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো আগা খান কাপ ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো সঠিক উত্তর হচ্ছে হকি। তো হকির সাথে আর কি কি কাপ আছে? নেহেরু ট্রফি,
তারপরে রঙ্গস্বামী কাপ, তারপরে উইলিংটন কাপ, ইটিসি আরও অনেকগুলো কাপ আছে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ফুটবলের কোন কোন কাপ আছে? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ, আরও অনেকগুলোই আছে এটসেট্রা। আচ্ছা, ক্রিকেটে তো তোমার আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, এসবগুলো। তো ক্রিকেটটা লিখলাম না, এটা সবাই জানে বলে। ব্যাডমিন্টনে কোন কোন ট্রফি বা কাপ আছে দেখো, থমাস কাপ, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। উবের কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, রোভার্স কাপও ফুটবলেও এই ব্যাডমিন্টনেও হয়। ইত্যাদি। নেক্সট কোশ্চেন, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাসিলিয়া, সান্তিয়াগো, কারাকাস, অসলো। তো ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। সান্তিয়াগো চিলির রাজধানী। কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী, ভেনেজুয়েলা। আর অসলো হচ্ছে নরওয়ের রাজধানী। নেক্সট, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে iOS, যদিও আমার কাছে নেই। তো লাস্ট কোশ্চেনে চলে এসেছি, এখানেই আজকে ক্লাস শেষ। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই দা এসবি মেথড, এখানটায় এই যে পুরো যে পিপিটি, এই পিপিটিটার পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এসবি মেথডকে। টাটা।